একটা নান রুটি ডান। এবার ওর মধ্যে একটু এদিকে দেখো রমিত এখন হচ্ছে সন্ধে 7টা। তো ইন্ডিয়া চিকেন সসেজ, তো এটা এখন 2-3 মিনিট। গুড মর্নিং মাই awkwardly cringe family, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর আজকের ব্লগটা খুব সিম্পল একটা ব্লগ, মানে আমাদের এখানে ডেইলি রুটিন, ডেইলি লাইফ কিরকম হয় তো সেটা আমরা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরোটা ব্লগ আমাদের সাথে থাকো, দেখো, আর মেক শিওর টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল 10টা। তো সুব্রত ওর ইউজুয়াল অফিসের কাজ নিয়ে অলরেডি বসে পড়েছে। আমি এতক্ষণে এখন ব্রেকফাস্ট এন্ড অল কমপ্লিট করে দুজনেরই হয়ে গিয়েছে। তো এতক্ষণে আমার বেড গোছানো হলো, আর সুব্রত অ্যাজ বললাম যে ও কাজ শুরু করে দিয়েছে। তো এখন যাব দেখি ওর কাজ কত দূর, আর তারপর আমি আমার রান্না বান্নার কাজও সবকিছু আস্তে আস্তে স্টার্ট করব। তো তোমাদেরকে সে লাঞ্চের প্রিপারেশনও দেখাবো। তো অফিসের কাজ তো আমার শুরু হয়ে গেছে, তো এখন করছি আর একটুখানি ফ্রুট জুস খেতে খেতে কাজ করছি। আমার সেট আপে আমি বসে থাকি, এখানেই আমি কাজ করি, এখানেই আমি এডিট করি, এখানেই আমি সব করি। দিস ইজ মাই জোন। এখানে টিভি আছে। তোমরা তো হোম ট্যুরটা যদি না দেখে থাকো তাহলে আগের ব্লগে দেখে নাও, আমার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে মেনুতে কি আছে ওই বলুক, কি আছে আজকে? আজকে হবে রাইস, ডাল, ভেন্ডি ভাজা আর পনির। এখানে আমি বসে গিয়েছি সবজি কাটতে, আর অলরেডি ওদিকে ভাত আর ডাল আমি চড়িয়ে দিয়েছি। এখন আমি সবজি কাটা শুরু করব। তার আগে আমি বলতে চাই যে এখানে ভিন্ডি, যেটাকে ওকরা বলা হয়, তো সেটা ইউজুয়ালি নর্মাল গ্রসারি স্টোরে আমরা পাই না। এখানে আমাদের বাড়ির সামনে একটা ইন্ডিয়ান স্টোর আছে, যেখান থেকে আমরা এই ইন্ডিয়ান আইটেমসগুলো আমরা কিনতে পারি। একদমই নিয়ার বাই আমাদের ফ্ল্যাটটাই আছে। ওখান থেকে আমরা ইন্ডিয়ান রাইস, যেরকম ইন্ডিয়া গেট অ্যান্ড অল, সেটাও আমরা আজকাল পেয়ে যাচ্ছি। ভেন্ডি, ইন্ডিয়ান সবজি যেগুলো পাওয়া যায়, ইভেন ডিফারেন্ট টাইপস অফ মশালাস, ইভেন দিস পনির। এই পনিরটাও আমরা ওই ইন্ডিয়ান স্টোরের থেকেই নিই, কারণ এখানে শুধু টোফু, সিল্কেন টোফু এসবই পাওয়া যায়। পনির ব্যাপারে জিনিসটা এখানে খুব একটা পাওয়া যায়। তো এগুলোর ইজি অ্যাক্সেসের জন্য আমাদেরকে সেই স্টোরটাতেই যেতে হয়। আমার রাইস আর ডাল রেডি, ওদিকে চপিং ডান। এখন আমি শুরু করব কুকিং। এখানে এখন গার্লিক ফ্রাই হচ্ছে, এটা হওয়ার পরে আমি এখানে ভিন্ডি অ্যাড করব, তারপরে ভিন্ডির সবজি রেডি। মশলাগুলো অ্যাড করে এখন ভিন্ডি ফ্রাই হচ্ছে। ভিন্ডিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে দেবো। তো এখানে আমাদের ভিন্ডির সবজি অলমোস্ট রেডি। এটা হবে পনির। এখন পনিরগুলোকে একটু শ্যালো ফ্রাই করে তাকে জলে একটুক্ষণ সোক করে রাখতে হবে, যাতে পনিরটা ময়েস্ট থাকে। পনির ফ্রাই হচ্ছে, ওদিকে মশলা ডান। এখানে এখন আলু ফ্রাই হচ্ছে। তো এখন আলুও ভাজা শেষ, মশলা দিয়ে দিচ্ছি। তো এখন এই মশলাটা এখন আরো কিছুক্ষণ ফ্রাই করতে হবে, কষাতে হবে বেসিক্যালি। তো তারপরে এর মধ্যে ডিফারেন্ট যে স্পাইসেস আছে, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, তারপরে লাল মির্চ পাউডার, কাশ্মীরি লাল মির্চ পাউডার, আরো ডিফারেন্ট। আর তার মধ্যে এটার মধ্যে একটু চেঞ্জের জন্য যাবে আমাদের কোকোনাট মিল্ক আর সামান্য পরিমাণে ঘি। আমি দেখতে পাচ্ছি সবকিছু অলমোস্ট ডান, শুধু একটাই জিনিস, পনিরটা এখানে গরম জলেও চুবিয়ে রেখে দিয়েছে। তো তোমরা দেখো রান্নাটাও কিভাবে করছে, আমি যাই আবার কাজে বসি। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে, করে ততক্ষণ এটাকে ভাজতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। আর আইরিনিটা দেখো, আমাদের এখানে এখন আপাতত যত কটা আমরা মশলা ইউজ করছি সব কিছু আমরা ইন্ডিয়া থেকে, বাড়ি থেকে প্যাক করে নিয়ে এসেছিলাম। আর এখানে আসার পর দেখছি, মানে যদি গডস গ্রেস বা যাই বলো না কেন, আমরা যেখানে ফ্ল্যাটটা রেন্ট নিয়েছি ঠিক তার পাশে ইন্ডিয়ান স্টোর, তাও আবার দুটো। দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে।
আর হালকা হালকা তেল ছাড়াও স্টার্ট করে দিয়েছে। তো আমাদের মশলা এখন অলমোস্ট কুকড। এর মধ্যে এখন আমরা অ্যাড করব অল্প একটু কোকোনাট মিল্ক। এটাকেও মিক্স করে নিতে হবে। ও জল অ্যাড করে দেবো। তো ওয়ান্স যখন এটার মধ্যে আর একটু বয়েল চলে আসবে, মানে আর একটু ড্রাই হবে, তারপর আমরা অ্যাড করে দেবো একে একে আমাদের ভেজে রাখা পোট্যাটোস, মানে আলু আর পানির। এই জলটাকে এখন ড্রেন আউট করে দেবো। এবার এটাকে অ্যাড করে দেবো। তার সাথে অ্যাড করব আলু। আমাদের কার কার আলু পছন্দ বলো? মানে আমার না সব রান্নাই মোস্টলি আমার সবজি দুজনেরই একটু হলেও আলু চাই। তো এখন এটাকে মিডিয়াম হিটে রেখে আমরা একটুক্ষণ ঢেকে কুক করব। ও নাইস। এই যে দেখো তেল সেপারেট হয়ে এসছে। এর মধ্যে অ্যাড করব সামান্য একটু গরম মশলা। এটাকে হাই হিটে আমরা মিক্স করে নেব। এতদিন তো এখানে খুবই ঠান্ডা ছিল, মাইনাস ছিল। আজকেও টেম্পারেচার অনেকই কম, কিন্তু দেখো আজকে রোদ উঠেছে। তো পিছনে দেখে বুঝতে পারবে এখানে রোদ আসছে ওই দিক থেকে, একটু রোদ উঠেছে। তো এখন আমার লাঞ্চ টাইম, তো এখন খেয়ে নিই। তো খিদেও পেয়ে গেছে, আর পুরো ঘরে তো পুরো মোমো করছে গন্ধ একেবারে খাবারে। তাহলে এখন একটু খেয়ে নিই। চলো দেখি কী আছে খাবারে। আমার লাঞ্চ চলে এসছে। ভাত, এখানে আছে ডাল, পাঁপড়ও আছে, আর এদিকে ভেন্ডি সবজি, আর এইখানে পনির। চলো আমি এখন খাওয়া শুরু করি। রবিও বসবে। এতক্ষণে আমাদের খাওয়া হলো। এখন বাজছে দুপুর 2:30 মতো। শুভ্র উইল বি ব্যাক টু হিজ ওয়ার্ক, আর আমি যাবো একটা ছোট্ট ন্যাপ নিতে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সময় হচ্ছে 6:45। তো আমি পুরো প্যাকড আপ হয়ে এখন যাচ্ছি একটু ওই সামনে স্টোরটা থেকে একটু দই নিয়ে আসতে, কারণ আমি বললো কি আজকে একটা করবে রান্না, তো ওটা জন্য দই লাগবে। বাড়িতে দই নেই, তো যেন বেরিয়ে পড়েছি। আজকে একটু তাও গরম আছে, এখন 5 ডিগ্রিজ মতো। যাই বাইরে। চলো। অফিস থেকে লগ আউট করার পর ডাইরেক্ট চলে এসেছি। একবারও রেস্ট নিই, কারণ রেস্ট নিলে দেরি হয়ে যাবে। তাই আমরা ডিরেক্ট যাবো, পরে গিয়ে বাড়িতে রেস্ট নেবো। যখন রান্না করবে তখন আমি একটু রেস্ট নিয়ে নেবো। আর যাচ্ছি ম্যাক্সিমাতে, ওই টক দই কিনতে হবে। আর যদি ইস্ট বলেছে, যদি ইস্ট পাই কিনবো। যাই ম্যাক্সিমাতে। আর ঠান্ডা লাগছে, হাতে হাত চলে যাচ্ছে। গ্লাভসও আনি, ভাবলাম গরম লাগবে, বাট তাই না, ঠান্ডা আছে বেশ। ফাইনালি ম্যাক্সিমাতে পৌঁছে গেছি। 2-3 মিনিট লাগলো। এই ব্যাপারটা পেয়েছি, তো কিছু খাওয়া নেই। অনেক চকলেটস আছে। চিকেন সসেজ, এটা বেশ ভালো খেতে। এটাও নিই, বিস্কুটগুলোকে নিই। এগুলোর দাম হচ্ছে 1.29 করে। দোকানই আমার কাজ ছিল। এখন এখানে সেলফ চেক আউট করে বেরিয়ে যাব। তো কার্ডে যেহেতু পে করবো, যেখানে মেশিন আছে। পেমেন্টটা করে দিই। ফাইনালি ডান উইথ গ্রসারি শপিং। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন ডাইরেক্ট বাইরে দিয়ে গিয়ে কথা হচ্ছে। চলো। শুভ্র এতক্ষণে বাড়ি এলো সব জিনিস নিয়ে। এখন আমরা কফি খাবো, কফি খেয়ে মিল প্রেপ স্টার্ট করব। এখন হচ্ছে সন্ধে 7টা। তো ইন্ডিয়াতে এখন টাইম হচ্ছে 11টা। এখন আমরা কাজে লেগে পড়েছি। আমরা না, ম্যাডাম কাজে লেগে পড়েছে। আজকে কি সুন্দর কাজ করলাম। কালকে বাবার কাছে শুনলাম যে বাবা চিকেন তন্দুরি খাচ্ছে, তো আমাদেরও ইচ্ছে হলো আমরা আজকে জাস্ট নর্মাল ফ্রাইং প্যানেই ট্রাই করব বানানোর, কারণ আমাদের খুবই ক্রেভিং হচ্ছে। তো হোমমেড চিকেন টিক্কা, তার সাথে ট্রাই করব মানে নান তো পসিবল না, তো নান রুটি
তো এখন এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে আমি ব্লেন্ড করেছি একটু ইয়োগার্টের সাথে জিঞ্জার অ্যান্ড গার্লিক, অ্যাড করব টেস্ট ওয়াইজ সল্ট। আমরা খুব একটা সল্টই আমি খাই, শুভ্র সল্ট পছন্দ করে না, তাই ওর জন্য একটু সল্টটা কমই দিই সাধারণত। গরম মশলা পাউডার, হলদি পাউডার, কোরিয়েন্ডার পাউডার, নো জিরা, আমাদের ঝাল পছন্দ তাই রেড মির্চি পাউডার, লাল মির্চ পাউডার, আর এখান থেকে অ্যাড করব কালারের জন্য এটা কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা হচ্ছে আমার খুব মন পছন্দের ইনগ্রেডিয়েন্ট এখানে আসার পর, যেটা হলো গার্লিক পাউডার। ফার্স্ট হলো যেহেতু আমাদের কাছে লেবু নেই তাই আমি একদম অল্প ভিনেগার। এখানে আমার কাছে তন্দুরি মশলাও নেই, তো আমি ভাবলাম একটু মিট মশলাই অ্যাড করে দিই। ভালো করে এই টেন্ডার্সগুলোকে মিক্স করে নিতে হবে। আমরা ডান, ওয়েল কোটেড, ওয়েল সিজন। আমরা রেস্ট করব কিছুক্ষণ, তারপরে এটাকে ফ্রাই করা হবে। মেইন ইনগ্রেডিয়েন্ট হলো বেসনটাকে একটু রোস্ট করে এর মধ্যে অ্যাড করা। তো এখন আমরা করব নান রুটি। হ্যাঁ, এটার নাম নান রুটি। এখানে হাফ কাপ মিল্ক আর তার মধ্যে একটু ওয়াটার, জল মিক্স করে একটা ওটাকে মাইক্রোওয়েভ করে আমি একটুক্ষণ হালকা লিউক ওয়ার্ম করে নিয়েছি। এবার এখানে একটা মিক্স বানাতে হবে, সেটার মধ্যে ফার্স্টে অ্যাড করব একটু দই। নেক্সট এটার মধ্যে যাবে রিফাইন্ড অয়েল, যাবে এর মধ্যে সল্ট। এই রেসিপির জন্য ইস্ট চাই, কিন্তু শুভ্র মার্কেটে গিয়ে ইস্টটা খুঁজে পাইনি। ইস্টের সাবস্টিটিউট আমি একটু বেকিং সোডা অ্যাড করি, দেখি হয় কি না, দেখা যাক ইফ ইট ওয়ার্কস। ওটাকে এখন দিয়ে দেব। তো এখানে এটা মাখা কমপ্লিট। এটাকে এখন দেখো নরম একটা ডো হয়েছে। এটাকে এখন একটু তেল মাখিয়েছি, এটাকে একটুক্ষণ আধা ঘন্টা মতন রেস্ট করতে হবে। আমি এটা দিয়ে রুটি টাইপেরই করবো। এটা অনেকক্ষণ তো রেস্ট হলো, এখন এগুলোকে লেচি করে আবার এটাকে এক সাইডে করে রেখে দিতে হবে। লেচিগুলো করা শেষ, হালকা তেল দিয়ে ওপর থেকে রাউন্ড করে আবার রেখে দিতে হবে। চিকেন টিক্কাগুলোকে ফ্রাই করবো। এখন অয়েল, তো এটাকে এখন ঢেকে একদম অল্প আছে এক সাইড কুক হলে তারপরে ফ্লিপ করে আরেক সাইড। এদিকে দেখো রমিত এখানে টিক্কাটার কি অবস্থা দেখি আমরা। এখন আমরা আস্তে আস্তে সাবধানে সাবধানে একটা একটা করে সাইড ফ্লিপ করছি। এখানে মানে টংস থাকলে সুবিধা হতো না? হ্যাঁ, টংস থাকলে খুবই সুবিধা হতো। এদিকে নান রুটি বানানো শুরু হয়ে গিয়েছে। এখানে না ইস্ট দিলে না পুরো রুটির মতনই ফুলে যেত, বাট ইস্টটা দেওয়া হয়নি। আরেকটা নান রুটি আমাদের রেডি। এর মধ্যে এখন যাচ্ছে বাটার। তো সবকিছু রেডি, এখন আমরা খেতে বসছি। তোমাদেরকে একটু দেখিনি কি কি আছে, তোমরা জানোই কি কি আছে, তা একবার দেখিনি। আমরা দুজন এখন বসছি খেতে। আমার তো জিভে অলরেডি জল চলে এসছে। এই যে নান রুটি আর এদিকে চিকেন ওয়ানাবি টিক্কা। ইয়েস, অ্যান্ড এটা হচ্ছে আমি একটুখানি খেয়ে দেখেছি আমি, ব্যাপক হয়েছে, ফাটাফাটি হয়েছে। চলো ডিনারটা করে নিই। তো আমাদের ডিনার ডান, খুব ভালো খেয়েছি। আর তোমরা পারলে বাটার দিয়ে খেও, কারণ বাটার দিয়ে বেশি ভালো লাগছে। আমি তো বাটার দিয়ে খাই না, তো আমি খাইনি। ওর কাছে একটু টেস্ট করলাম, বাটার দিয়ে দুর্দান্ত লাগছিল। তোমরা একটু বেশি বাটার দিয়ে করো, তাই না? হ্যাঁ, তো আমি একটুখানি টেস্ট করলাম। তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে পরের ভ্লগে। টিল দেন, গুড নাইট, বাই।